আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, পবিত্র মাহে রমজান শেষে ঈদের নামাজ আদায় করতে হাজার হাজার মুসল্লির ঢল জাতীয় ঈদগাহ মাঠের সামনে আমরা দেখতে পাচ্ছি এবং সেই চিত্রটি আমরা আপনাদেরকে সরাসরি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। অন্যদিকে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, জাতীয় ঈদগাহ মাঠের আশপাশ এলাকা জুড়ে ব্যাপক আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যদেরকে আমরা দেখেছি এবং 3 স্তরের আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর কঠোর অবস্থান আমরা দেখতে পাচ্ছি। এদিকে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, জাতীয় এই ঈদগাহ মাঠে একসঙ্গে 35,000 মুসল্লি নামাজে অংশগ্রহণ করতে পারবেন এমনটি জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে, ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় এই উৎসবকে ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এদিকেই পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, র্যাব থেকে শুরু করে আনসার ব্যাটালিয়ন সদস্যরা নিরাপত্তার বিষয় নিয়ে তারা কাজ করে যাচ্ছেন। অন্যদিকেই আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর বিশেষ টিমও টহল অবস্থায় রয়েছেন বলে এমনটি কিন্তু জানিয়েছেন। আমরা আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি দেশ রূপান্তর ক্যামেরার মাধ্যমে, যে লাইনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে দীর্ঘ সময় পর্যন্ত অপেক্ষা করছেন এখানে ধর্মপ্রাণ মুসলমানরা এবং লাইনে সারিবদ্ধভাবে দাঁড়িয়েই তারা ঈদগাহ মাঠের ভিতরে প্রবেশ করছেন নামাজ আদায় করার জন্য। আমরা আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, মোট 11টি গেট রয়েছে, তার ভিতরে 4টি ভিআইপি গেট আর বাকি 7টি যে গেট রয়েছে সেটি সাধারণ মানুষের জন্য মুক্ত করা হয়েছে। আজকে ঈদগাহ মাঠে নামাজে অংশ নেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং রাষ্ট্রপতি থেকে শুরু করে রাজনৈতিক বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ এবং বিশিষ্টজনরা আজকে এই ঈদগাহ মাঠে নামাজে অংশগ্রহণ করবেন বলে আমরা জানতে পেরেছি এবং 130 জন একই সঙ্গেই উজু করতে পারবেন সে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অন্যদিকে আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং র্যাবের 2টি কন্ট্রোল রুম এখানে স্থাপন করা হয়েছে এবং মুসল্লিরা নামাজ পড়তে এসেই যদি কোনোভাবে অসুস্থ হয়ে পড়েন সেক্ষেত্রে প্রাথমিক চিকিৎসার জন্য একটি মেডিকেল ক্যাম্প এখানে স্থাপন করা হয়েছে, আমরা এমনটি দেখেছি। আমরা আপনাদেরকে আরো একটি বিষয় জানিয়ে রাখতে চাই, এদিকে গুড়ি গুড়ি হালকা বৃষ্টিও পড়ছে এবং সেই বৃষ্টি উপেক্ষা করে এই ঈদের নামাজে অংশ নিতে জাতীয় ঈদগাহ মাঠে আছেন হাজার হাজার মুসল্লিরা। এদিকে শিশু, কিশোর, যুবক, বৃদ্ধ থেকে শুরু করে সব বয়সের মানুষ জাতীয় ঈদগাহ মাঠেই নামাজে অংশ নিতে আসতে শুরু করেছেন। এদিকে লাইনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে হাজার হাজার মানুষ লাইনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে অপেক্ষা করছেন, ঈদগাহ মাঠে প্রবেশ করছেন তারা, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অন্যদিকে যদি আমরা আপনাদেরকে আরো একটি বিষয় একটু দেখানোর চেষ্টা করি, যে আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর বিশেষ ব্যবস্থা এবং সতর্ক অবস্থান আমরা দেখতে পাচ্ছি জাতীয় ঈদগাহ মাঠ এলাকা জুড়ে। পুলিশ, র্যাব, সেনাবাহিনী থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর বিশেষ টিম কাজ করে যাচ্ছেন। সবকিছু মিলিয়ে এই ছিল এখনকার মতন আমার কাছে জাতীয় ঈদগাহ মাঠের সামনের থেকে সর্বশেষ। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।